আচ্ছা, তো তগো ইংরেজির উপরে ভিডিও লাগবো, ভালো কথা। তো ইংরেজির ভিডিওর সিরিজ শুরু করার আগে আমি তো লগে দুইটা সিনারিও নিয়ে আলাপ করতে চাই। তো দুইটা সিনারিওর প্রথমটা হইতেছে, ধর তুই কোনো একটা রেস্টুরেন্টে গেলি, তো নতুন একটা ফুড তুই অর্ডার করছস, আর তোর লগে এমন কেউ আছে যে এই ফুডটা বা এই খাবারটা কখনো ট্রাই করে নাই, আর তুই ওর এই খাওনটা কেমনে বুঝাবি। তো তুই যে কাজটা করবি এটা আমি তোরে দেখাই। ফর এক্সাম্পল, আমি এখানে একটু নুডলস লয়ে আইছি, হাতের কাছে যেটা পাইছি আর কি। তো মনে কর এইটাই অনেক দামি একটা ডিশ। তো তুই পয়লা এটা খাইবি, হ্যাঁ। টেন্ডার, জুসি, চিউই, 6.5 out of 10। এই তো তুই এমনি ডিসক্রাইব করবি, রাইট? আচ্ছা, তো এখন আমি জিনিসটা ফর্মালি অথবা সেমাই ক্যাজুয়াল ওয়েতে কীভাবে জিনিসটা ডিসক্রাইব করতাম সেটা তোর একটু দেখাই। তুই আগে এটা একটু দেখালো, আগে বোঝ। So the way this dish has been plated, it looks phenomenal and it looks sensational. And speaking of the taste, it is scrumptious, it is delectable, and I can definitely tell that this chef is really good, and whatever he does it with great panache. And speaking of the flavors, I can definitely taste an array of flavors in this one. And it's like a tornado of flavors running off around in my mouth. So it's quite overwhelming. And if I don't say a few good words about this scintillating and sensational dish, it will definitely be a grave sin on my part. So I highly recommend this to anyone who has never tried this dish before. Like, really good job. Bon appetit. তো এখন দেখ, এই দুইটা ডেসক্রিপশনের মধ্যে পার্থক্য কি আসছিল, কোন জায়গাটা পার্থক্য আসছিল। পাঁচটা সেকেন্ড হলো, একটু চিন্তা কর। What was the difference? What was the core difference? Core difference-টা আসছিল adjectives, বিশ্লেষণ। আমরা বাংলা ব্যাকরণে কি পড়ছি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই তো এইসব পড়ছি না। তো এই যে বিশেষণ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ, দ্য ওয়ার্ডস দ্যাট উই ইউজ টু ডিসক্রাইব স্টাফ, রাইট? কোনো কিছু ডিসক্রাইব করতে হইলে আমাদের যে শব্দগুলো লাগে এগুলো হচ্ছে বিশেষণ। যেমন এই সাবকন্টিনেন্টের ওয়ান অফ দ্য বেস্ট এবং এলোকুয়েন্ট স্পিকারসদের মধ্যে শশী থারুরের নাম ডেফিনেটলি আসবে। ইন্ডিয়ার একজন স্পিকার এবং পসিবলি পার্লামেন্ট মেম্বার কিনা, আই ডোন্ট নো। এনিওয়েজ, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তো শশী থারুরের লেকচার যদি খেয়াল করে দেওস, দেখবি যে ওখানে প্রচুর পরিমাণে আনকনভেনশনাল এবং মোটামুটি অনেক আউট অফ প্র্যাকটিস অ্যাডজেক্টিভসও সে ইউজ করে। তো ইটস অল ইন দি অ্যাডজেক্টিভস। তুই কতখানি এলোকুয়েন্ট, তুই কতখানি আর্টিকুলেটেড, এই জিনিসটা ডিপেন্ড করে হইতেছে তোর অ্যাডজেক্টিভসের ভোক্যাবুলারি কতখানি ডিপ সেটার উপরে। তো এখন জাস্ট একটা সিম্পল ফুড ডিসক্রাইব করলাম, এরকম আরও অনেক সিচুয়েশন আছে, আরও অনেক জিনিসপত্র আছে, আরও অনেক সিনারিও আছে। তো এগুলা কি আমি বই পড়া শিখছি? হ্যাঁ, বইতে এই ওয়ার্ডগুলো হয়তো আমার আশেপাশে আসছে, বাট ওখান থেকে আমি তো ইউজ করতে পারি নাই। আমি ধর ফুড ব্লগস দেখছি, বিদেশি ফুড ব্লগ দেখছি, আমি বাংলাদেশি ফুড ব্লগ কখনো দেখি না। বাংলাদেশি ফুড ব্লগ আমার মোটেও পছন্দ না। আমি যদি কালে ভদ্রে কখনো ফুড ব্লগ দেখি, ইংরেজি ফুড ব্লগ দেখি, তো ওখান থেকে আই পিক আপ ওয়ার্ডস। এবং শুধু আমি পিক আপ করে বয়া থাকি না, আই ইউজুয়ালি অনেক সময় আই রাইট দেম ডাউন, অথবা আমি কোনো না কোনো জায়গায় টাইপ করি। আর সবচেয়ে বড় কথা, আমি ইউজ দেম। যেমন আজকে যে কটা ওয়ার্ড আমি কইলাম, স্ক্রামশাস, ডিলেক্টেবল, স্প্লেন্ডেড, অ্যালুরিং, পানাশ, তাই তো। তো যেমন এই কয়টা ওয়ার্ড যে বললাম, অ্যাটলিস্ট এই কয়টা তুই লেখা রাখ, অর্থগুলো দেখ,
এবং যখন তুই নেক্সট টাইম কোনো ফুড মানে নেক্সট টাইম কোনো খাওয়ান খাইতে গেলি, তোর তুই কাউরে লয়ে গেলি, তোর গার্লফ্রেন্ডের লয়ে গেলি, তোর ফ্রেন্ডের লয়ে গেলি, বা অ্যাটলিস্ট তুই যদি একলাও যাস, জাস্ট চুপচাপ বয়া তুই যখন খাইতে আসছিস ওই ওয়ার্ডগুলো আবার রিপিট করার চেষ্টা কর। তাহলে কী হইব, এরকম সেটিং এবং এনভায়রনমেন্টে এই ওয়ার্ডগুলা যে যখনই তুই খাওন দেখবি, তুই দেখবি অটোমেটিক খাওন তোর চোখে পড়া মাত্রই অটোমেটিক দেখবি ওই ওয়ার্ডগুলা ওই খাওনের সাথে অ্যাসোসিয়েটেড যে বিশেষণগুলো আছে, যে অ্যাডজেক্টিভগুলো আছে, এগুলো দেখবি অটোমেটিক তোর কাছে আয়া পড়তেছে। সো দ্যাটস হাউ ইউ লার্ন এবং অ্যাপ্লাই ভোক্যাবুলারি। জাস্ট ছোট্ট একটা ডেমো দিলাম। তো আমি জানি না তোরা মানে ইংলিশে এইসব অ্যাডভান্স লেসনের লিগে তোরা এখনো রেডি কিনা, বা তোরা এই বিষয়ে কোনো রকম হার্ড ওয়ার্ক করতে রেডি কিনা। এটা কোনো শর্টকাট নাই, এটার কোনো 10 মিনিট স্কুল করে, কোনো 10 মিনিট কোর্স করে তুই এমনি ইংরেজিতে মাস্টার হইতে পারবি না, বা ইংরেজিতে খুব ভালো হইতে পারবি না। তোর বেসিক শিখতেই অনেক সময় লাগবে। তো ইটস টোটালি আপ টু ইউ। আমার ব্যাপার হলো আজকে তোরা যে কমেন্টে যা যা লিখবি এটার উপরে বেস করে আমি ডিসাইড করুম যে আমি ফার্দার এই সিরিজটা কন্টিনিউ করুম কিনা, বা এই ব্যাপারে আমি কোনো ভিডিও মেক করুম কিনা ফার্দার। কারণ এই মানে এইসব ভিডিও বানানোর ব্যাপারে, ভিডিও বানানো, এডিট করা, পাবলিশ করা, তো আবার বিভিন্ন কোয়ারিজের রিপ্লাই দেওয়া, এগুলো আমার কাজ কাম কইরা অবসর যে সময় থাকে ওখান থেকে অনেক কষ্ট করার সময় ব্যয় করে এডিট করতে হয়। সো আই ডোন্ট ওয়ান্ট ওয়েস্ট মাই টাইম অন সামথিং যেটা আমার কাছে কোনো রিটার্ন না দিব, বা যেটা থেকে অ্যাটলিস্ট কমিউনিটিতে, সমাজে বা মানুষের লাইফে আমি কোনো চেঞ্জ যদি দেখতে না পারি, তাহলে ওই জিনিসটা করার আমার কোনো আমি পয়েন্ট দেখি না। সো আজকের কমেন্টগুলো আমি খুব মনোযোগ দেওয়া পড়ুম। তো আজকে এই পর্যন্ত, আজকে লেসন এইটুকুই রাখলাম। পরে কী করুম ওটা পরে ডিসাইড করুন।